ঈশ্বরগুরু শরণম। আমি গুরুনাথ সত্যধর্ম মহামণ্ডলের পক্ষ থেকে কিছু বক্তব্য রাখবো। আমার প্রবর্তক গুরুকে প্রণাম জানিয়ে সেটা শুরু করতে চাইছি। আমি কিছু বিষয় যেগুলো খুব দৃষ্টিকটু এবং অ্যাকচুয়ালি আইন বিরুদ্ধ, অর্থাৎ আইন বিরুদ্ধই বলা চলে। এগুলো যে আইন আছে, কোন সংগঠন সত্য ধর্মের নিয়ম, সত্য ধর্মের যে নিয়ম আছে সেই নিয়মের বিরুদ্ধে গেলে সেটা খানিকটা ভারতীয় সংবিধান অনুসারে যে সোসাইটি অ্যাক্ট আছে তার বিরুদ্ধেও কাজ করা হয়। কারণ সত্য ধর্মে যে সমস্ত নিয়মাবলীগুলো প্রচলিত আছে, এখন সেখানে একটা অথেন্টিকেশনের বিষয় আছে, যে সোসাইটি অ্যাক্ট আছে সেখানে যে আমরা সঠিক কিনা, বা আমাদের কেউ কপি করে অন্য কিছু করছে কিনা, বা কপি করে অন্য কিছু করলেও আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক আছে কিনা, বা তারা আমাদের বিরুদ্ধে কোনো কাজ করছে কিনা। অর্থাৎ যে মূল যে সংগঠন হবে, যে যার যেটা সত্য ধর্মের নিয়ম অ্যাকচুয়ালি পালন করে, তাদের পক্ষে না বিপক্ষে কাজ করছে, এই বিষয়ের উপরে কিছু আইন আছে, কিছু বিধি নিষেধ আছে, কিছু সুরক্ষা কবচ আছে। তো বিষয়টা হচ্ছে যে গুরুদেব যেগুলো লিখে দিয়েছেন, যে নিয়মাবলী লিখে দিয়েছেন, সেগুলোই সত্য ধর্মের রুল রেগুলেশন। এখন আমরা একটা রেজিস্টার্ড সংগঠন, গভর্নমেন্ট রেজিস্টার্ড সংগঠন, গুরুনাথ সত্য ধর্ম মহামণ্ডল কেন্দ্র, যারা প্রতি বছর আয় ব্যয়ের হিসেব পেশ করে সরকারের কাছে। বিনিময়ে সরকার আমাদের রেজিস্ট্রেশনটা রিনিউয়াল করতে থাকে। এবং এটা শুধু আমাদের বলে নয়, এটা ভারতবর্ষের যে সোসাইটি অ্যাক্ট আছে তার নিয়ম অনুসারে আর কি, তার রেগুলেশন অনুসারে হয়। এইবার এটা সারা পৃথিবীতেই আছে। তো এটা বোধহয় সারা পৃথিবীতেই আছে। যাই হোক, একই এই অ্যাক্টের যে মূল যে বিষয়, যে মূল যে ভিত্তি, সেটা এক সব জায়গাতেই এক। এখন এটা যেহেতু ধর্মীয় সংগঠন, এখানে বিষয়টা একটু আলাদা। নর্মালি এই সমস্যাগুলো হয়ে থাকে যে কোনো সংগঠনে, কিছু লোকজন বিরোধী হয়ে গিয়ে আরেকটা দল তৈরি করলো বা আরেকটা সংগঠন তৈরি করলো প্যারালালে, ঠিক আছে। এবারে তারা যদি প্যারালালে আরেকটা সংগঠন খুলে যদি একই সেই রেগুলেশন, সেই যে যে নীতি আর কি, যে গাইডলাইন বা যে সংবিধান আছে আর কি, সত্য ধর্মের যে সংবিধান বলা চলে, যে গুরুদেব যেগুলো লিখে আছে, সেইগুলো যদি একদম কাট টু কাট মেনে চলে, তাহলে কোনো অসুবিধা নেই। প্যারালালে সংগঠন এরকম থাকতেই পারে। কিন্তু সেখানে যদি অন্য কিছু করা হয়, দ্বিচারিতা করা হয়, সেই আইন যদি, সেই যে সংবিধান, সেটা যদি পালন না করা হয়, তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেটা তার একটা লিগ্যাল প্রসিডিউর আছে, সেই হিসাবে সেটা করা যেতে পারে। তো এই প্রসঙ্গটা উত্থাপন করলাম কেন হঠাৎ করে, এটা তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়।
এখানে তো মানে ধর্মীয় সংগঠন মানে সেখানে তার প্রচারের বিষয় আসবে, শাস্ত্র পাঠ আসবে, তার যে মূল বিষয়গুলো আসবে সেগুলো আসবে, কিন্তু এই কথাগুলো আসছে কেন? এই কথাগুলো আসার কারণ হচ্ছে যে বিভিন্ন দল, বিভিন্ন মানে বহু আর কি মতের অনৈক্য হওয়ার জন্য সত্য ধর্মের বহু ভাগ হয়ে গেছে, তথাকথিত সত্য ধর্মের বহু ভাগ হয়ে বসে রয়েছে। এবং সে বহু ভাগ হলে কোনো সমস্যা নেই, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথাটা এইখানে যে তারা তাদের নিজের ইচ্ছা মতন আইন কানুন চালু করে সেই মতন উপাসনা প্রণালী চালু করে সত্য ধর্মের নিয়মের বিরুদ্ধে কাজ করছে, সেই জন্য মাথা ব্যথাটা। সত্য ধর্মের যে গাইডলাইন আছে, গুরুদেবের যে লেখনী আছে, সেই অনুসারে কাজ করলে কোনো অসুবিধা নেই। এখন এটা তো এইভাবে চলতে পারে না। এটা এইভাবে চলতে পারে কি, যার যা ইচ্ছা মতন আমি একটা নাম দিলাম, আমিও সত্য ধর্ম মানে ধর্মটা সত্য ধর্ম, একটা আলাদা সংগঠন বানালাম, সেখানে কিছু ফলোয়ার নিয়ে আমি আমার ইচ্ছে মতন কিছু নিয়মাবলী চালু করলাম, তাহলে তো গুরুদেবকে সেখানে মান্যতা দেওয়া হচ্ছে না। আমি যদি সেই সংগঠনের নেতা হয়ে আমার ইচ্ছা মতন আইন কানুন চালু করি, নিয়ম নীতি চালু করি, তাহলে তো গুরুদেবকে মান্যতা দেওয়া হচ্ছে না, লিগালি ব্যবস্থা নেওয়া যায়। তো গুরুদেবকে যখন মান্যতা দেওয়া হচ্ছে না, তাহলে তাদের উচিত নয় সত্য ধর্ম শব্দটা সেখানে ব্যবহার করা। তারা অন্য কিছু বলুক, অন্য কিছু ধর্মের নাম দিক, সংগঠনের নাম যা ইচ্ছা দিতে পারে, সেখানে তো কোনো বিষয় নয়। সত্য ধর্ম নামটা রাখলে মহাত্মা গুরুনাথের যে গাইডলাইন আছে, যে নিয়মাবলী আছে, যে বক্তব্যগুলো উনি রেখে গেছেন, যেগুলো মানে রেখে গেছেন লিখিতভাবে, যেগুলো রয়েছে, যে নিয়মাবলী, যে নির্দেশাবলী, সেগুলো একদম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কারণ এটা পারলৌকিক ধর্ম এবং মিলিটারি দপ্তরের ন্যায় কঠোর। এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো আমার নয়, আমি আমার মস্তিষ্ক প্রসূত নয়, এগুলো সত্য ধর্ম বইতেই আছে। তো সেটা পালন করা ফলোয়ারদের কর্তব্য, তো যে অনুসরণকারী আছে তাদের কর্তব্য। তো সেটা যদি না করে, তাহলে অথেন্টিকেশন ভ্যালিড করার জন্য আমরা তাহলে লিগ্যাল প্রসিডিউরে যাব, কোর্ট বিচার করবে কারা অ্যাকচুয়াল, তারপরে তারা মান্যতা দেবে সেই সংগঠনকে যারা সঠিক মানে সত্যতা নিয়ে কাজ করছে। তো এই সমস্ত যে সমস্ত সংগঠন আছে যেগুলো প্যারালালে চলছে আর কি নিজেদের ইচ্ছা মতো, তাদের কাছে এটা আমার বার্তা বা একটা সতর্ক বাণী যে আপনারা সময় থাকতে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন, ঠিক আছে? তা না হলে আমরা লিগ্যাল প্রসিডিউরে যাব এবং তারপরে কোর্ট বিচার করবে কে সঠিক কে বেঠিক। আমরা যদি বেঠিক হই আমরা দূরীভূত হব, যারা সঠিক হবে তারা তাদের মান্যতা দেবে কোর্ট, সেই সংগঠন থাকবে, বহাল থাকবে। তো এগুলো নিয়ে একটু আপনারা ভাবনা চিন্তা করুন, কারণ এটা আমাদের ভবিষ্যৎ পদক্ষেপ। এখানে একজন আদিষ্ট সাধক আছেন, এটা
আমরা বহুভাবে বলার চেষ্টা করছি, প্রচার করছি, যিনি সত্যের পথে থেকে সত্য ধর্মের কাজ করছেন, গুরুদেবের যে নির্দেশাবলী নিয়মাবলী আছে সেইগুলো অক্ষরে অক্ষরে পালন করছেন। গুরু হবার গুণাবলী তার মধ্যে আছে কিনা সেগুলো যাচাই করে দেখতে হবে। তো আবেদন জানাচ্ছি, তো সবার কাছে আবেদন জানাচ্ছি। এটা আর একটা পাঠ করলে